আজকের এই ভিডিওটা সমস্ত নবান্ন স্কলারশিপ প্রার্থীর জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটি নবান্ন স্কলারশিপের যে ফর্ম সেটা অফলাইনে কিভাবে তোমরা ফিল আপ করবে, এই সহ তোমরা অনলাইনে সেই সমস্ত ডকুমেন্টস কিভাবে আপলোড করবে, এই পুরো পদ্ধতিটা তোমাদের সামনে কিন্তু অন স্ক্রিন আলোচনা করব। এমনকি এই যে অফলাইন ফর্মটা যেটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, সেই ফর্মে তোমাদেরকে কোথায় কি লিখতে হবে, কিভাবে তোমরা ফিল আপ করবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন নবান্ন স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ নবান্ন স্কলারশিপে আবেদন করতে চাও, সেটা ফ্রেশ অথবা রিনিউয়াল হোক না কেন, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ তোমরা একটা জিনিস জেনে রাখো যে ফ্রেশ ক্যান্ডিডেটরা যেভাবে আবেদন করে অ্যাজ ইট ইজ সেইভাবে কিন্তু রিনিউয়াল ক্যান্ডিডেটদেরকেও কিন্তু আবেদন করতে হয়। তো সুতরাং তোমাদেরকে কিন্তু পুরো পদ্ধতিটা পাই টু পাই কিন্তু দেখে নিতে হবে এবং কোনো রকম কোনো ভুল ছাড়াই তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করে যে প্রাপ্য যে 10,000 টাকা, সেই 10,000 টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে হবে। তোমরা কিন্তু অলরেডি এটা জেনে গেছো যে ইতিমধ্যেই 2 বছর হলো এই নবান্ন স্কলারশিপ কিন্তু অনলাইনে আবেদন হয়, কিন্তু এই অনলাইনে আবেদনের ক্ষেত্রেও যে অফলাইনে যে ফর্মটা রয়েছে তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। তোমরা এটা হয়তো জানো না যে আগে যখন এই নবান্ন স্কলারশিপ অফলাইনে ফিল আপ করা হতো, তখন কিন্তু অফলাইনে ফিল আপ করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এরকম একটা রিসিপ্ট কপি প্রোভাইড করা হতো নবান্ন তরফ থেকে। সেখানে কী কী লেখা থাকতো না, সেখানে রিসিপ্ট নম্বর লেখা থাকতো, ডেট লেখা থাকতো, আর তোমার অল ইজ তুমি যে ডকুমেন্টস মানে যেইভাবে ফর্মটা ফিল আপ করেছো তার বিস্তারিত তথ্য কিন্তু এর মধ্যে লেখা থাকতো। তোমরা কিন্তু অন স্ক্রিনে সেই রিসিপ্ট কপি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। বাট যেহেতু এখন অনলাইন প্রসেস হয়ে গেছে, তো সুতরাং কিন্তু এই যে রিসিপ্ট কপি, এই রিসিপ্ট কপি কিন্তু তোমরা আর পাবে না। এখন তোমাদের অনলাইন স্ট্যাটাস চেক করতে বলা হবে। অনলাইন স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইনে ফিল আপ করবে, তখন তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এরকম কিন্তু একটা ফর্মেট তোমাদের জন্য কিন্তু দেওয়া হবে। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে দাদা এই ফর্মেটটা আমরা কোথা থেকে পাবো? না, এই ফর্মেটটা তোমাদেরকে পেতে হলে তোমাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমাদের কিন্তু জয়েন হয়ে যেতে হবে। ওখানে আমি কিন্তু এর যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু আমি ওখানে আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে যে কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে সেটা বের করে নিয়ে চলে আসবে এবং সাথে একটা ব্ল্যাক পেন তোমরা কিন্তু কিনে নিয়ে আসবে। তো এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস সবার প্রথমে তোমাদের চাইবে। সেখানে পার্সোনাল ডিটেলসে সবার প্রথমে 1 নম্বর কলমে রয়েছে নেম। সেই নেমের জায়গায় তোমরা ক্যাপিটাল যে অক্ষর রয়েছে সেই ক্যাপিটাল অক্ষর অর্থাৎ বড় হাতের ইংরেজি ওয়ার্ডে তোমরা কিন্তু নামটা নিজে লিখে দেবে অ্যাজ ইট ইজ, যেমনটা তোমার কিন্তু অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ডে কিন্তু রয়েছে। নেক্সট 2 নম্বর পয়েন্টে রয়েছে গার্ডিয়ান নেম। এই গার্ডিয়ান নেমের জায়গায় তোমার বাবার নামটা এটাও কিন্তু পুরোটাই ক্যাপিটাল ওয়ার্ডে কিন্তু লিখবে। দেন 3 নম্বরে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ। তোমার ডেট অফ বার্থটা অ্যাজ ইট ইজ যেমন তোমার কিন্তু অ্যাডমিট কার্ডে রয়েছে তেমনটি কিন্তু দিয়ে দেবে। 4 নম্বর কলামে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই রিলিজিয়ানের হও না কেন সেটা তুমি কিন্তু ওখানে ক্যাপিটাল ওয়ার্ডে লিখে দেবে। এরপর 5 নম্বর পয়েন্টে রয়েছে জেন্ডার। তুমি কোন জেন্ডার, ফিমেল, মেল, এই ধরনের কিন্তু মেল অথবা ফিমেল তুমি কিন্তু লিখে দেবে অথবা টার্মস যাই হোক না কেন। এরপরে 6 নম্বরে রয়েছে সাবকাস্ট। তোমার যদি কোনো সাবকাস্ট থেকে থাকে যেমন ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, এসটি, এসসি অ্যাটসেট্রা, তুমি কিন্তু সেটা কিন্তু লিখে দেবে। এরপরে চলে আসো কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে অ্যাজ ইট ইজ যেমনটি আমি লিখেছি সেমভাবে তোমরা লিখবে। প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস বলেছে, এই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমরা ভিলেজ লিখে একটা হাইফেন দিয়ে নিজের ভিলেজের নামটা লিখে দেবে। তারপর কমা দিয়ে পোস্ট লিখে পোস্টাল অ্যাড্রেসটা তোমার লিখে দেবে। তারপরে পিএস লিখে এখানে কিন্তু হাইফেন দিয়ে তোমার পিএসের নামটা তোমরা কিন্তু লিখে দেবে। 8 নম্বর কলামে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে। ডিস্ট্রিক্টটা অ্যাজ ইট ইজ একদম ক্যাপিটাল, যতগুলো ওয়ার্ড বললাম প্রত্যেকটা কিন্তু ক্যাপিটালে লিখবে আর প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক পেন ইউজ করে লিখবে। এরপর পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বারটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এরপর মোবাইল নাম্বার 10 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার রয়েছে, তোমরা কিন্তু মোবাইল নাম্বারটা যেমনটি প্রয়োজন তেমনটি কিন্তু দিয়ে দেবে। 11 নম্বরে রয়েছে ইমেল অ্যাড্রেস। তোমার ইমেল অ্যাড্রেসটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। এরপরে চলে আসো অ্যাকাডেমিক ডিটেলস। এই অ্যাকাডেমিক ডিটেলসে এসে যাওয়ার পরে এখানে তুমি কোন এক্সামিনেশনটা দিয়েছো, সেটা মাধ্যমিক
বা এইচএস তুমি কিন্তু এখানে লিখে দেবে, কোন বোর্ডের আন্ডারে তুমি কিন্তু এক্সামটা দিয়েছো সেটা লিখে দেবে, পাসিং ইয়ার কোন বছরে তুমি পাস করেছো সেটা লিখে দেবে, গ্রেড কত গ্রেড নাম্বার পেয়েছো সেটা লিখে দেবে, এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু লিখে দেবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি 60%-এর নিচে যারা পাবে, অর্থাৎ 59 পর্যন্ত যারা পাবে, 50% থেকে শুরু করে তারাই কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যারা 60% অ্যাবাবে নাম্বার পাবে প্রত্যেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে আরেকটা কথা বলে রাখি, নবান্ন স্কলারশিপে আবেদন করলে তোমরা পাবে 10,000 টাকা, আর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তারা কিন্তু পাবে 12,000 টাকা। এরপরে চলো কারেন্ট কোর্স ডিটেলস যেটা রয়েছে 12 নম্বর কলামে, সেখানে তুমি কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছো। তো এই ফর্মটা আমি কিন্তু একটা এইচএস ক্যান্ডিডেটের জন্য আবেদন করেছি, তো এখানে কিন্তু এইচএস লিখে দিয়েছি। কোর্স ডিউরেশনে কিন্তু কি লিখবো, 2 ইয়ার্স, যেহেতু এইচএসটা 2 বছরের সেজন্য 2 ইয়ার্স লিখবো। সেশন কত না, সেশনটা তুমি তোমার লিখে দেবে। আচ্ছা এখানে বলে রাখি, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিন্তু আমি আমার যে ওল্ড ভিডিওটা রয়েছে তার জন্য ফিল আপ করেছিলাম, সেই ফর্মটাই আমি তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে শো করছি। তো এইখানে কিন্তু সেশনটা তোমরা দিয়ে দেবে, তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউট, তুমি কোন ইনস্টিটিউশন এই মুহূর্তে পড়াশোনা করছো তার নামটা অ্যাজ ইট ইজ ক্যাপিটালে লিখে দেবে। তারপরে অ্যাড্রেস, সেই যেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো তার যে পোস্টাল অ্যাড্রেস, তার ভিলেজ, তার পোস্ট, তার ডিস্ট, তার পিন অ্যাজ ইট ইজ যেমনভাবে তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে লিখেছিলে সেরকম হাইফেন কমা দিয়ে কিন্তু লিখে দেবে। এরপর চলে আসো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে তোমার অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ ইট ইজ তোমার পাস বই থেকে কপি পেস্ট করে দেবে। আইএফএসসি কোড মাস্ট বি, ভুল করলে টাকা কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে পাবে না। এবারে ব্যাঙ্ক অফ নেম, মানে ব্যাংকের নেম, তুমি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিচ্ছ তার নামটা তুমি কিন্তু অ্যাজ ইট ইজ লিখে দেবে। এবার ব্রাঞ্চ নেম তুমি লিখে দেবে। এইসব লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দেবে, আর এখানে প্লেস কোন জায়গা থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই প্লেসটা দেবে, আর ডেটটা দেবে, যেই দিন অ্যাপ্লিকেশন করবে সেই দিনের ডেটটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এটা ছিল কিন্তু প্রথম পেজটা। এই প্রথম পেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের জন্য চলে আসবে কিন্তু সেলফ ডিক্লারেশনের একটা কপি। এই সেলফ ডিক্লারেশন কপিটাও তোমরা কিন্তু সেকেন্ড পেজে পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, আই এম নিজের নাম অ্যাজ ইট ইজ ক্যাপিটাল, সন অফ বা ডটার অফ নিজের বাবার নামটা বা মায়ের নামটা লিখে দেবে। ওকে, তারপরে হচ্ছে কি বাবার নামটাই লিখবে, মায়ের নামটা নয়। কারেন্ট অ্যাড্রেস, ভিলেজ লিখে হাইফেন দিয়ে গ্রামের নাম, কমা দিয়ে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ পোস্ট অফিসের নাম, দেন তোমার হচ্ছে থানার নাম, কমা দিয়ে থানা, তারপর তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলংস করছো সেটা লিখে দেবে, অ্যান্ড পিনকোড নাম্বারটা তুমি তোমার কিন্তু দিয়ে দেবে। এরপরে আই হ্যাভ রিডিং ইন ক্লাস, যে ক্লাসে তুমি এই মুহূর্তে পড়াশোনা করছো সেই ক্লাসটার নাম এখানে লিখে দেবে। এবার কারেন্ট অ্যাকাডেমিক সেশনটা কোন বছরের জন্য সেটা লিখে দেবে। অ্যাট দিয়ে এখানে কিন্তু যে তোমার যে স্কুলের নেম, সেই স্কুলের নেম সহ তার পোস্টাল অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট, পিন অ্যাটসেট্রা প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার সেই সিগনেচারটা তুমি করে দেবে। আর এখানে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তার যে হেডমাস্টার রয়েছে বা হেড মিস্ট্রেস রয়েছে তেনার একটা সিল সহ সিগনেচার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এটা ছিল সেলফ ডিক্লারেশনের পার্ট। এরপর চলে আসো রেকমেন্ডেশন অফ এমএলএ। এই এমএলএ রেকমেন্ডেশন লেটারটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এখানে যেমন একটা এমএলএ রেকমেন্ডেশন লেটার তুমি দেখতে পাচ্ছ একটা ফরম্যাট, সেরকম একটা ফরম্যাট একটা কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে নিজের হাতে, সেটাকেও কিন্তু এমএলএ দ্বারা রেকমেন্ড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনে তুমি কীভাবে লিখবে না, অ্যাপ্লিকেশন লেখার একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা চাইলে আবারও নতুন করে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ভিডিও আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে ফরম্যাটটা আমি পাঠিয়ে দেবো, কেমন? এরপরে এমএলএর যে ফরম্যাটটা দিয়েছে তাতে এমএলএর কী প্রয়োজন পড়বে, আই এম অ্যাজ ইট ইজ যেমন ফিল আপ করা আছে তেমনভাবে ফিল আপ করবে। আই অ্যাম নিজের নাম, সন অফ ডটার অফ বাবার নাম, পার্মানেন্ট রেসিডেন্স তুমি কোন জায়গায় পার্মানেন্ট বসবাস করছো তার নেমটা, ভিলেজ নেম, তারপর পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার দিয়ে ফ্যামিলি যে ইনকামটা তোমার, অর্থাৎ তুমি ভিডিও দ্বারা ইস্যু করানো যে ইনকাম সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করতে হবে, এই ক্ষেত্রে সেই ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমার যে ইনকামটা লেখা থাকবে অ্যানুয়ালি, সেই অ্যানুয়াল ইনকামটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পরে সিগনেচার করে এমএলএর সিল আর সাইন করাতে হবে এই ক্ষেত্রেও। আর তোমাকে যে নতুন যে অ্যাপ্লিকেশনটা বললাম যে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে
কাগজে সেখানেও তোমাকে কিন্তু সিল লাগাতে হবে। এই সমস্ত কিছুটা কমপ্লিট করে দেওয়ার পর একটা সাদা কাগজে তোমাকে আবারও সেলফ ডিক্লারেশন ফর্ম লিখতে হবে। সেখানে নিজের নাম সহ নিজের পোস্টাল অ্যাড্রেস সহ প্রত্যেকটা জিনিস পরপর অ্যাজ ইট ইজ তোমার যেমন ঠিকানা তোমরা লেখো সেমভাবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সহ লিখে ওখানে কিন্তু সাইনটা করে দিতে হবে। এতটা অবধি ক্লিয়ার? এটা ছিল অফলাইনের ফর্ম ফিল আপ। তো এই অফলাইনের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এমএলএর রেকমেন্ডেশন লেটার নিয়ে আসার পর বিডিওর ইনকাম সার্টিফিকেট বের করে নেওয়ার পর তোমাদেরকে চলে আসতে হবে কোথায়? তোমাদেরকে চলে আসতে হবে তোমার মোবাইলের স্ক্রিনে। আর এই মোবাইলের স্ক্রিনে চলে আসার পর তোমাদের কাজ কি রয়েছে না, মোবাইল স্ক্রিনে চলে আসার পর তোমাদেরকে কিন্তু সার্চ করে নিতে হবে কি না, সার্চ করে নিতে হবে নবান্ন স্কলারশিপ। কি সার্চ করে? তো যেই মুহূর্তে গুগলে এসে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ বলে সার্চ করবে তোমাদের সামনে কিন্তু ফার্স্টে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলে কিন্তু একটা অন স্ক্রিন ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই, এইখানে দেখতে পাবে তোমরা অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ এডুকেশন, এই অপশানটাতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানটাতে যেই মুহূর্তে তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা সিং ইনের যে অপশন, সেই অপশন তোমার কাছে কিন্তু চলে আসবে। এই অপশনটা চলে আসার পরে তোমরা কি করবে, তোমরা এখানে কিন্তু সিং আপ বলে যে অপশনটা রয়েছে এতে কিন্তু ক্লিক করবে। এতে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটার প্রয়োজন পড়বে। নিউ পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে কিন্তু এখানে সিং আপ অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমরা যখন যে টাইপ পাসওয়ার্ডটা করবে তারপরে কিন্তু তোমাদের ডাইরেক্ট যদি তুমি সিকিউরিটি কোডে টাচ করো তোমার কিন্তু সিকিউরিটি কোডে টাচ হবে না। তো সেক্ষেত্রে মোবাইলের একদম কিবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে অ্যারো চিহ্ন, সেই অ্যারো চিহ্নতে তোমাদেরকে কিন্তু টাচ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সিকিউরিটি কোডে চলে যাবে। সিকিউরিটি কোডে চলে যাওয়ার পর সিকিউরিটি কোডটা দিয়ে এনে সিং আপ অপশানে ক্লিক করবে। সিং আপ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু সাকসেসফুলি সিং আপ বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটা কিন্তু চলে আসবে। এখান থেকে তোমরা কি করবে না, এখান থেকে তোমরা এরপরে ব্যাক করতে হবে এবং ব্যাক করে তোমরা কোথায় যাবে না, ব্যাক করে চলে যাবে সেই প্রথমের পর্যায়ে, যেখানে কিন্তু সিং ইনের যে অপশানটা ছিল সেই সিং ইন অপশানে তোমাদের কিন্তু ফিরে যেতে হবে। পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার কোড দিয়ে এখানে কিন্তু লগ ইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশান লেখা থাকবে, কি কি জিনিস প্রয়োজন পড়বে। তো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো। তো তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে স্টুডেন্টস নেম অ্যাজ পার আধার অথবা অ্যাডমিট কার্ড, গার্ডিয়ানস নেম, এজ, তোমার হচ্ছে 10 ক্লাসের যে রোল নাম্বার সেই রোল নাম্বার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ব্যাঙ্ক ডিটেলস কিন্তু প্রয়োজন পড়বে। এরপরে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে না, তোমাদেরকে প্রেয়ার যে অ্যাড্রেস, অনারেবল চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট যে টোটাল যে আমি একটু আগে বললাম যে ফর্মেটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মেটটা টোটালটা তোমাদেরকে আপলোড করতে হবে। রেকমেন্ডেশন লেটার উইথ এমপি অথবা এমএলএ, একটু আগে বললাম রেকমেন্ডেশন লেটার প্রয়োজন পড়বে, সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। এরপরে যে ফ্যামিলি ইনকাম, তোমাদের ফ্যামিলি ইনকাম ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। তার একটু পরে বললাম সেলফ ডিক্লারেশন একটা সাদা কাগজে লিখতে হবে, সেই সাদা কাগজে লেখা সেলফ ডিক্লারেশন কপিটা তোমাদের প্রয়োজন পড়বে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। এছাড়াও তোমাদের কিন্তু এইচএস লেভেলের যদি হয় এইচএস লেভেলের মার্কশিট, ইউজি লেভেলের মার্কশিট তোমাদের পড়বে। এই সমস্ত
জিনিসগুলো প্রয়োজন পড়বে। আর তোমাদের ব্যাংকের যে পাসবই আছে তার ফ্রন্ট পেজটা তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। আর কারেন্ট যে একাডেমিক সেশনে তুমি ভর্তি হয়েছো তার অ্যাডমিশনের রিসিপ্ট কপি তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। সমস্তটা ভালো করে পড়ে নেওয়ার পর তোমাদেরকে কিন্তু এখানে চলে আসতে হবে কোন অপশানে, অ্যাপ্লাই নাও যে অপশানটা রয়েছে সেই অ্যাপ্লাই নাও অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও এই টিক চিহ্নটা দেওয়ার পরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু চলে আসবে বেসিক ইনফরমেশন, একাডেমিক ডিটেলস আর ডকুমেন্টস আপলোডের 3টা ফরম্যাট। এই ফরম্যাটে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু স্টুডেন্ট নেম, যেমনভাবে আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম অফলাইনে দেখে অ্যাজ ইট ইজ তেমনটি ফর্মটা তোমরা কিন্তু ফিল আপ করবে, এখানে তেমনটি ফর্ম কিন্তু ফিল আপ করবে। তাহলে আমি ফর্মটা ফিল আপ করি, চলো। তো এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সমস্ত নথি কিন্তু দিয়ে দেওয়ার পর তোমাদের একাডেমিক ডিটেলস দিয়ে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে যে ডকুমেন্টসগুলো বললাম 500 কেবির মধ্যে প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ফর্ম তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। যদি আবেদনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। পুরো যে আবেদনের যে পুরো একটা ভিডিও, সেই ভিডিও তোমাদের জন্য কিন্তু আপলোড করে দেবো। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদেরকে অফলাইনে এবং অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে এই নিয়ে তোমাদের মনে দ্বন্দ্ব কেটে গেছে। আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে, যারা এখনও পর্যন্ত এই নবান্ন স্কলারশিপে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারছে না তাদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।